আসসালামু আলাইকুম। 14 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 4.3 এর অঙ্ক নাম্বার 1 থেকে 11। ঠিক আছে, আমরা 4.3 এর উপর অনুশীলনী 4.3 এর উপর মাত্র 4টা পর্বে, এখানে 44টা অঙ্ক আছে। আমরা প্রত্যেক পর্বে 11 করে 4 11 44টা অঙ্ক সমাধান করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। এখানে 8টা অঙ্ক আমি তুলছি, এরপরে আরো 3টা করব আমরা এই পর্বে। তো দেখো, প্রথমে আমাদের এখানে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো প্রায় 1 থেকে 44টা অঙ্ক। ঠিক আছে, তো আমরা প্রথমে 1 নাম্বারটা করি। 1 নাম্বারটা দেখো কি বলা আছে। এখানে বলা আছে a³ + 8, এটাকে কি উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা কি শিখছি? দুইটা গণের সূত্র শিখছি। দেখো আমাদের সূত্রগুলো ছিল এরকম: a³ + b³ সমান কি a+b, তারপর ইন্টু a² - ab + b²। আশা করি তোমাদের এই দুইটা সূত্র মুখস্থ আছে। a³ - b³ সমান কি হয়? a-b * a²-ab, এটা হবে +ab + কি b²। ঠিক আছে, এই দুইটা সূত্র যদি তোমাদের জানা থাকে, তাহলে তোমরা উৎপাদকে বিশ্লেষণে এই রিলেটেড, মানে এখান থেকে দুই একটা অঙ্ক শুধু একটু ব্যতিক্রম হবে, যেগুলো মিডল টার্ম করা লাগে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই দুইটা সূত্র দিয়ে এই অঙ্কগুলো সমাধান করব। ঠিক আছে, এখন দেখো আমরা এটা কি করতে পারি। এই যে আমাদের a³ আছে, a³ লিখতে পারি। এরপর এটাকে আমরা 2³ লিখতে পারি। 2³ সমান কত? 8। ঠিক আছে, আর তোমরা 1 থেকে 10 পর্যন্ত কিউবের মানগুলো মুখস্থ করে নিবা, সেক্ষেত্রে তাড়াতাড়ি ব্যবহার করতে পারবে, তোমাদের ক্যালকুলেটরের প্রয়োজন হবে না। এখন দেখো, এই যে এই কিউবটা আমাদের এ আছে, আর এই 2³ আমরা ধরবো কি বি। তাইলে আমাদের প্রথম কি হবে? a+b। এ বলতে কি এ, আর বি বলতে 2। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। এরপর দেখো আমাদের a² বানানো লাগবে। a² আছে, a², এরপর কি মাইনাস ab। এ বলতে কি 2। ঠিক আছে, এরপর কি +b², b² বলতে 2, তার উপর কি স্কোয়ার। এখন দেখো এখানে কি হয়, a+2 হয়। তারপর কি হবে? এটা এটা হবে a², এটা হবে কি -2a, এটা কি +4। এতটুকু কি আমাদের শেষ। উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। দুইটা রাশি কি গুণ আকারে চলে আসে, কি কি বলে উৎপাদকে বিশ্লেষণ। তো এটা আমাদের শেষ, এখানে আমরা অ্যান্সার দিয়ে দেব। এরপর 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা কি বলা আছে? 8x³, 8x³, তারপর কত প্লাস 343, 343। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে করতে পারি? দেখো, এই 8 কে আমরা লিখতে পারি 2, আর x কে লিখতে পারি কি 2x³। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। এই কিউব 2 এর উপর পড়লে 8 পাবো, x এর উপর পড়লে x³ পাবো। এরপর প্লাস আমাদের 6³ সমান 216, 7³ সমান 343 আমরা জানি। দেখো 7³ সমান মানে 3টা 7 গুণ। তোমরা এই মানগুলো একটু মুখস্থ করে নিবা। 7³ মানে 3টা 7 গুণ। 7³ গুণ 7, তাহলে 7 7 49, 7 49 কত হয়? 343। দেখো এই 49 পূরণ 7 যদি দেই, আমরা পাবো 7 নং 63। এই 63 বসাবো 3, তারপর 4 7 28, 28 আর 6 34, এই হচ্ছে কি 343। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি কি 343-এর পরিবর্তে 7³ লিখতে পারি। এখন এই 2x হচ্ছে আমাদের a, আর এই 7 হচ্ছে কি আমাদের b। তাহলে কি হয়? a³ + b³, সূত্রটা কি? এই যে আমাদের এই সূত্রটা এখানে আছে। দেখো a³ + b³ সূত্র হচ্ছে কি a+b, তারপর কি হয় a², হচ্ছে কত 2x, তার উপর স্কোয়ার মাইনাস এ বলতে কি হয় আমাদের 2x, বি হচ্ছে কি 7 + b² মানে 7²। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আমাদের, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে না। তারপর দেখো যেটা হয় কি আমাদের 2x + 7, এটা। এরপর এই স্কোয়ার 2 এর উপর পড়লে হবে 4, x এর উপর পড়লে হবে কি x² মাইনাস 7 দুগুণে 14x, আমরা 14x লিখে দিলাম। এরপর +7 এর উপর স্কোয়ার পড়লে কত হয়? 49। এইটা আমাদের কি আনসার। এই অঙ্কগুলা 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন। 1 লাইন তো প্রশ্ন দেওয়া থাকে, আর আমরা 3 লাইন করলে মিলে যাবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা 3 নাম্বারটা দেখি। দেখো 3 নাম্বারটা কি বলা আছে। তোমরা যদি এই সূত্র দুইটা জানো এবং সূত্র দুইটা প্রয়োগ করতে পারো, তাহলে এই অঙ্কগুলো খুব সহজে পেরে যাবে। দেখো 3 নাম্বারটা হচ্ছে কি আমাদের 8a⁴,
8a⁴ প্লাস 27ab⁴ এটা কেমন আছে কেমন? এখন দেখো এখানে আছে আমাদের কি a⁴ আর এখানে আছে শুধু a। আমরা যদি এখান থেকে a কমন নেই তো থাকে কি তিনটা a থাকে, তো আমরা এটাকে লিখতে পারি 8a³ এরপর প্লাস এখান থেকে a চলে আসলে থাকবে কি 27b³। ঠিক আছে, কি করছি এ কমন নিছি। এখন দেখো এ যেভাবে আছে সেভাবে থাকুক। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। দেখো এই 8 কে লিখতে পারি 2 আর এ কে লিখতে পারি এ, তার উপর কিউব দেই, তাইলে এই কিউব যখন 2 এর উপর পড়বে হবে 8, এর উপর পড়লে এই কিউব, এরপর প্লাস 27 কে আমরা লিখতে পারি কি 3 আর বি তার উপর কিউব, এইভাবে লিখতে পারি। এই কিউব 3 এর উপর পড়লে হবে 27, বি এর উপর পড়লে কি হবে বি কিউব। এখন এই ভিতরে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয় এ 2 এ পুরোটা হচ্ছে আমাদের এ 3 বি হচ্ছে কি বি। তাহলে আমরা এখানে লিখতে পারি এ, এরপর কি হবে এরপর হবে এ প্লাস বি। এ প্লাস বি বলতে এখানে 2a প্লাস 3b, এটা হচ্ছে কি এ প্লাস বি। তারপর আমরা কি লিখতে পারি? এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, যেহেতু দুইটা দুইটা পদ আছে একসাথে, এই কারণে সেকেন্ড ব্র্যাকেট দিব। দেখো এ স্কোয়ার বলতে 2a তার উপর কি স্কোয়ার, এরপর মাইনাস এ। এ বলতে কত 2a, তারপর বি, বি বলতে কি 3b, এরপর কি প্লাস 3b হোল স্কোয়ার। এটা ব্যবহার করব আমরা কেমন? এটা ব্যবহার করার পর এখন শুধু এই লাইনটাকে আমরা একটু ভাঙাবো। দেখো আমাদের এই যে এ যেভাবে আছে থাকুক, তারপরে 2a প্লাস 3b যেভাবে আছে এটাও থাকবে। এরপরে এ স্কোয়ার 2 এর উপর পড়লে হবে 4, এর উপর পড়লে হবে কি এ স্কোয়ার, এরপর মাইনাস 3 দুগুণে 6, তারপর কত এ বি, 6ab আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর প্লাস এ স্কোয়ার 3 এর উপর পড়লে 9, বি এর উপর পড়লে কি হবে বি স্কোয়ার হবে। ওকে, আমাদের এই লাইনই আনসার শেষ। বুঝতে পারছো আশা করি। এরপর আমরা কয় নম্বর করব? 4 নাম্বার। এটা উঠাও, ভিডিও পজ করে ভিডিওটা উঠে নিবা, এটা অঙ্কটা উঠে নিবা। দেখো এরপর 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা আরো সহজ। 4 নাম্বারটা আছে কি আমাদের 8x³ তারপর কত +1 এটা আছে। তো এটাকে 8 কে আমরা লিখতে পারি 2x তার উপর কি কিউব প্লাস 1 কেমন? এখন এই কি 1 এর উপরে কিউব দিতে পারি, তাইলে a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউবের সূত্র কি a প্লাস বি 2x প্লাস 1, তারপর কি হবে a স্কোয়ার বলতে কি হয় 2x স্কোয়ার মাইনাস এ বলতে কত 2x, বি বলতে 1 প্লাস কি হয় বি স্কোয়ার বলতে 1 স্কোয়ার। বুঝতে পেরেছি? সূত্র প্রয়োগটা একটু জানতে হবে আমাদের। দেখো এ প্লাস বি, ব্রেকেট মানে ইন্টু, তারপর এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, হয়েছে না? এখন তারপর দেখো আমাদের এই 2x প্লাস 1 যেভাবে ছিল সেইভাবে, তারপর এই স্কোয়ার 2 এর উপর পড়লে 4, এক্স এর উপর পড়লে এক্স স্কোয়ার, এরপর মাইনাস 2x এর সাথে 1 গুণ করলে 2x হবে, 1 এর উপর স্কোয়ার করলে 1 হবে। এটাই কি আমাদের এই অঙ্কের আনসার। বুঝতে পেরেছি? এরপর 5 নাম্বারটা করব। দেখো 5 নাম্বারটাতে কি বলা আছে আমাদের? এটা হচ্ছে 5, 64a³ 64a³, এরপর আছে কি -125b³। ঠিক আছে, এটাকে আমরা দেখো কি করতে পারি, এই 64a³ কে আমরা লিখতে পারি কি 4a³। এই কিউব যখন 4 এর উপর পড়বে হবে 64, এর উপর পড়লে এই কিউব মাইনাস 125 কে লিখতে পারি কি আমরা 5, তারপর বি কিউব, এই 5b³। এখন এটা আমাদের কি সূত্র? এতক্ষণে যা করছে আমরা সব এটা দিয়ে করছি, এখন এটা দিয়ে দেখো, এটা দিয়ে করলে কি হয় আমাদের এই 4a পুরোটা হচ্ছে এ, এই 5b পুরোটা হচ্ছে কি বি। তো প্রথমে আমাদের এ প্লাস বি মানে 4a মাইনাস, সরি প্রথমে কি এ মাইনাস বি 5b। ঠিক আছে, এরপর এ স্কোয়ার বলতে কি 4a তার উপর স্কোয়ার, এরপর প্লাস এ বলতে 4a, বি বলতে কি হবে 5b, তারপর প্লাস বি স্কোয়ার মানে 5b তার উপর কি হোল স্কোয়ার এটা। ওকে, এরপর দেখো আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে 4a মাইনাস 5b, তারপর এই স্কোয়ার 4 এর উপর পড়লে কত 16 হবে, এর উপর পড়লে স্কোয়ার, এরপর প্লাস 4 আর 5 গুণ করলে 4 5 কত 20, এ আর বি গুণ করলে এ বি প্লাস
এ স্কোয়ার 5 এর উপর পড়লে কত হয়? 25 হয়। বি এর উপর পড়লে কত হয়? বি স্কোয়ার হয়। তা আমাদের এই লাইনে আনসারটা দিয়ে দিলে হয়ে যাবে। বুঝতে পেরেছি? এরপর 6 নাম্বারটা দেখো। 6 নাম্বার আরো সহজ। তোমরা যদি কিউবের মানগুলো মুখস্থ রাখতে পারো তাহলে অঙ্ক দেখি বলতে পারবা এটাকে কি করা লাগবে। আমরা কয় নাম্বার করছি? 5 করছি, এখন 6। দেখো 6 নাম্বারটা আছে কি? 729 মানে 729 এ কিউব, তারপর মাইনাস 64 আল্লাহ 64 বি কিউব, তারপর c⁻6 এটা আছে না? আমি এটা একটু মুছে ফেলি। দেখো কি হয় অঙ্কটা। এটা কিভাবে করতে পারি? 729 কিউব সমান আমরা কত জানি? 9 কিউব সমান 729। দেখো 9 কিউব মানে 3টা 9 গুণ যদি করি আমরা, 3টা 9 গুণ করলে 9 নং 81, 81 গুণ 9, এই 81 গুণ 9, 9 কে কত? 9, তারপর 8 নং 72, এই 72, 729 মানে কত? 9 কিউব। তাইলে আমরা এটাকে লিখবো 9 আর এই কিউব তারপর ব্র্যাকেট দিয়ে এই কিউব। বুঝতে পেরেছি? এই কিউব যখন 9 এর উপরে পড়বে হবে কত? 729, আর এর উপরে পড়লে এই কিউব হবে। এরপর মাইনাস 64 কে তো আমরা সহজে ভাঙাতে পারি, সেটা কত? 4। তারপর বি আছে, তো বি দিলাম। এরপর c⁻6 কে আমরা কিভাবে লিখতে পারি? দেখো c⁻6 কে আমরা লিখতে পারি সি স্কোয়ার, তার উপর কিউব দিয়ে লিখতে পারি। তো এখানে আমরা দিব সি স্কোয়ার তার উপর কি? হোল কিউব। এখন এটা আমাদের কিসের সূত্র হয়েছে? এ মাইনাস বি হোল কিউবের সূত্র হয়েছে। এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি তোমরা অঙ্ক করতে করতে মুখে মুখে একবার বলে ফেলবো, তাহলে ওই সূত্রটা আরো একবার প্র্যাকটিস হয়ে যাবে। দেখো তাহলে আমাদের এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে প্রথমে এ মাইনাস বি। এ বলতে আমাদের 9a মাইনাস বি বলতে 4bc স্কোয়ার, এটা কেমন? এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার বলতে 9a স্কোয়ার, 9a তার উপর কি? স্কোয়ার। এরপর কি? প্লাস এ বি। এ বলতে কি? 9a, বি বলতে 4bc স্কোয়ার, এরপর কি হয়? বি স্কোয়ার প্লাস 4bc স্কোয়ার তার উপর কি? হোল স্কোয়ার হয়। এরপর দেখো এটা আমাদের কি হয়? 9a মাইনাস 4bc স্কোয়ার, এটা হয়। তারপর এই স্কোয়ার 9 এর উপর পড়লে কত হয়? 81 হয়। এর উপর পড়লে কি হবে? স্কোয়ার, এরপর প্লাস। সংখ্যাগুলো আগে গুণ করবো আমরা। এই 9 আর 4 গুণ করলে 4 নং কত হবে? 36 হবে। এই হচ্ছে 4 নং 36। এখানে আছে এ, আমরা দিলাম এ। এখানে আছে বি, এ বি দিয়ে দিলাম। তারপর আছে সি স্কোয়ার, সেটা সি স্কোয়ার দিয়ে দিছি। ওকে। এরপর দেখো প্লাস এ স্কোয়ার 4 এর উপর পড়লে কত? 16, বি এর উপর পড়লে বি স্কোয়ার, সি স্কোয়ারের উপর স্কোয়ার পড়লে c⁻4। বুঝতে পেরেছি? তা আমাদের এই লাইনে আনসারটা দিয়ে দিলে কি হয়ে যাবে? এটাই আমাদের আনসার। এরপর আমরা 6 করেছি। এরপর 7 নাম্বারটা দেখো। 7 7 নাম্বারে বলা আছে কি? 27 এ কিউব বি কিউব, 27 এ কিউব বি কিউব, তারপর প্লাস 64 বি কিউব সি কিউব, এটা বলা আছে কেমন? এখন এই 27কে আমরা কিভাবে লিখতে পারি? 3a বি তার উপর হোল কিউব দিতে পারি। এরপর 64 বি কিউব সি কিউব কে লিখতে পারি 4bc তার উপর কি? হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব হয়েছে না? এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হচ্ছে কি আমাদের? এ প্লাস বি। তো এই বলতে এখানে কি? 3a বি প্লাস বি, বি বলতে 4bc। এরপর কি হয়? এ স্কোয়ার, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। দেখো এ স্কোয়ার বলতে 3ab তার উপর কি? স্কোয়ার, 3ab তার উপর কি? স্কোয়ার। এরপর মাইনাস এ, এ বলতে কি হবে? 3ab, বি বলতে কি? 4bc। তারপর কি হবে? এই লাইনটা একটু মুছে ফেলি। দেখো প্লাস কি? 4bc স্কোয়ার, 4bc তারপর কি? হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপর দেখো আমাদের এটা থাকে কি? 3ab, এরপর কি? প্লাস 4bc, এটা থাকে। এরপর এই স্কোয়ার 3 এর উপর পড়লে 9, এর উপর পড়লে স্কোয়ার, বি এর উপর পড়লে কি হবে? বি স্কোয়ার হবে। এরপর মাইনাস সংখ্যাগুলো আগে কোন? 3 4 কত? 12। এ আছে, বি দুইটা, বি স্কোয়ার হবে সি, তাহলে এ বি স্কোয়ার সি। এরপর প্লাস স্কোয়ার 4 এর উপর পড়লে কত হবে? 16, বি এর উপর পড়লে বি স্কোয়ার, সি এর উপর পড়লে সি স্কোয়ার। ঠিক আছে? ব্রেকেট দিয়ে অ্যান্সারটা দিয়ে দিবা। বুঝতে পেরেছি? 7 শেষ আমাদের। এখন 8 নাম্বার দেখো। 8 নাম্বারটাতে কি বলা আছে?
8 নাম্বারটা হচ্ছে কি আমাদের 56 এক্স কিউব মাইনাস কত 189 ওয়াই কিউব। কেমন? দেখো, এতক্ষণে আমরা যতগুলো অঙ্ক করে এসেছি সবগুলোকে আমরা সরাসরি লিখতে পারতাম। এই অঙ্কটাতে একটু কাজ করতে হবে। দেখো, এখান থেকে যদি আমরা কত কমন নেই, 7 কমন নেই। কমন নেওয়া মানে কি? ভাগ করা। 7 দ্বারা 56কে ভাগ করলে কত হবে? 7 8 56। তা আমরা এই 7 8 কত এক্স কিউব লিখতে পারি। এই 7 দ্বারা 56কে ভাগ করলে হয় 8, আর সাথে ছিল এক্স কিউব, সেটা বসাই দিছি মাইনাস। হ্যাঁ, এখন দেখো, এই যে 189টাকে 7 দ্বারা ভাগ করলে কত হবে? হবে 27। কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। এখানে আছে কত? 189 ভাগ করবো কত দিয়ে? 7 দিয়ে। তাহলে এই 7 এই প্রথম 18 ভিতরে কয়বার যায়? দুইবার যায়। দুইবার যায় কত হয়? 14। 18 থেকে 14 বিয়োগ করলে থাকে কত? 4। আর এখানে আছে কত? 9। এই 7 49 ভিতরে কয়বার যায়? আমাদের 7 বার যায়। 7 7 কত? 49 যায়। তার মানে আমরা ভাগফল পাইছি কত? 27। তাহলে আমরা এটা লিখবো -27, আর সাথে ছিল ওয়াই কিউব, সেটা বসাই দিলাম। কেমন? এরপর এই হচ্ছে 7। এরপর দেখো আমরা কি করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিব এখানে। এইট, কে আমরা লিখতে পারি 2x তার উপর কি হোল কিউব। এরপর 27 ওয়াই কিউব কে লিখতে পারি কি 3y তার উপর কি হোল কিউব। ঠিক আছে, এখন দেখো এটা আমাদের কিসের সূত্র হয়? এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা কিভাবে করতে পারি? দেখো, আমাদের প্রথমে এ মাইনাস বি, এ বলতে কত? 2x মাইনাস বি বলতে 3y। এরপর কি হবে? এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে কত? 2x তার উপর স্কোয়ার, এরপর প্লাস এ, এ বলতে হচ্ছে 2x, বি বলতে 3y, এরপর প্লাস কত? 3y তার উপর কি স্কোয়ার, তার উপর হোল স্কোয়ার। এরপর 7 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y এটা আছে। তারপর আমাদের এই স্কোয়ার 2 এর উপর পড়লে 4, x এর উপর পড়লে x স্কোয়ার, এরপর প্লাস সংখ্যাগুলো আগে গুণ, 3 দুগুণে 6, x আর y গুণ করলে কত? xy হবে। তারপর প্লাস এই স্কোয়ার 3 এর উপর পড়লে 9, y এর উপর পড়লে কত? y স্কোয়ার। এই লাইনে অ্যান্সারটা দিয়ে দাও, হয়ে গেছে। কেমন? এরপর 9 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা আছে কি 3x মাইনাস 75x কিউব। এটা কি উৎপাদকে বিশ্লেষণ করবো আমরা। দেখো, আমরা এখান থেকে এই যে 3x আছে, যদি 3x কমন নেই তাহলে আমাদের থাকে কি? শুধু 1 থাকে না? এটার সাথে কি 1 থাকে। তারপর এখানে কি মাইনাস, তারপর এই 3, আগে আমরা যদি এক্স কমন নিই তাহলে আমাদের থাকে কি এক্স স্কোয়ার। দেখো, এক্স স্কোয়ার লিখে ফেললাম। এই 3 দিয়ে 75কে ভাগ করলে কত হয়? কমন নেওয়া মানে ভাগ করে না? এখন এই 3 দিয়ে 75কে ভাগ করলে কত হয়? 25 হয়। ঠিক আছে, 3 25 75, সেটা আমরা জানি। এই হচ্ছে 3x। তারপর দেখো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই 1 এর উপর যদি আমরা স্কোয়ার দিই 1 ঠিক থাকে। এরপর 25 এক্স স্কোয়ারকে যদি আমরা এইভাবে লিখি, তাও কি আমাদের 25x স্কোয়ার ঠিক থাকে। এই স্কোয়ার যখন 5 এর উপর পড়বে হবে 25, এক্স এর উপর পড়লে কি হয়? এক্স স্কোয়ার হয়। ঠিক আছে, এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা পড়ছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই অধ্যায়ের আমরা এই যে 4 নম্বর অধ্যায়টা করতেছি বীজগণিতের সূত্রগুলি প্রয়োগ। আমরা পর্ব নাম্বার 1-এ সূত্র নাম্বার 3 ছিল কিন্তু আমাদের এই অঙ্কটা। তোমরা যারা দেখেছিস তারা বুঝতে পেরেছো, এই সূত্রটা আমরা পর্ব নাম্বার 1-এর 3 নম্বর সূত্র ছিল এটা আমাদের। ঠিক আছে, এরপর এরপর দেখো, এটাকে আমরা কি করতে পারি? এই যে আমাদের 3x আছে, 3x লিখলাম। এখন কি হবে আমাদের? a প্লাস বি, এ বলতে 1, এরপর প্লাস বি বলতে কত? 5x। তারপর কি হয়? a মাইনাস বি, এ হচ্ছে 1 মাইনাস 5x কে। দেখো, এই তিনটা রাশি কি গুণ আকারে চলে এসেছে, তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ হয়ে গেছে। এতটুকুতে আমাদের আনসার দিয়ে দিলে কি হয়ে যাবে। এরপর 10 নম্বরটা দেখো। 10 নম্বরটা বলা আছে কি 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা, এটাকে আমরা কিভাবে করতে পারি? দেখো, 4 কে আমরা লিখতে পারি 2, এক্স কে লিখতে পারি কি এক্স তার উপর কি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো, এটা কিসের সূত্র হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ হচ্ছে কি 2x প্লাস এ, এ 2x প্লাস কি হবে বি, বি বলতে এখানে ওয়াই। এরপর ইন্টু কি হয় এ, এ বলতে 2x মাইনাস বি বলতে ওয়াই। ঠিক আছে, এতটুকুতে আমাদের আনসার দিয়ে দিলে হয়ে যাবে। এরপর দেখো,
আমাদের 11 নম্বর সর্বশেষ অঙ্কটা দেখো। 11 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? 3a y² - 48a, এটা আছে কেমন? এখান থেকে যদি আমরা এই 3a কমন নিই, 3a কমন নিলে আমাদের থাকে y², এরপর মাইনাস আর এ কমন নিলে কি হয়? এ চলে যায়, এ থাকে না। এই 3 দ্বারা 48কে ভাগ করলে কত হবে? 3 × 16 = 48 হয়। এখন দেখো এই হচ্ছে আমাদের 3a। তারপর এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই y² আর 16কে লিখতে পারি কি? 4²। এখন এই 3a যেভাবে আছে থাকুক। এরপর a² - b² বলতে y+4 y-4, y মাইনাস, একটু সুন্দর করে দিবা, y-4। এই যে তিনটা রাশি গুণাকারে চলে এসেছে, আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। বুঝতে পেরেছি, অঙ্কগুলো খুব সহজ ছিল। জাস্ট দুইটা সূত্রের সাহায্যে আমরা 11টা অঙ্ক করেছি। ওকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সালামু আলাইকুম।